তিনি অজ্ঞান। দাদা একদিন পুকুরে গোসল করতে গেছেন। গোসল শেষে তিনি কিছু একটা দেখে আবার পুকুরে পড়ে যান। লোকজন তাকে পুকুর থেকে তোলার পর জিজ্ঞাসা করলে তিনি বলেন, পুকুরের পাশে তাল গাছের কাছে কেউ একজন হাঁটু গেড়ে বসেছিল, দেখতে অনেক লম্বা, যার দাঁড়ি মাটি পর্যন্ত পড়েছে, মাথা তাল গাছের মাথায় গিয়ে ঠেকেছে। দাদাকে দেখে সে হাসছিল, তাই দাদা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তার শিক্ষা গ্রহণ শেষে তিনি অনেক কিছু পান। তার কাছে বর্তমানে কিছু জিন আছে যাদের মাধ্যমে তিনি জটিল রোগের চিকিৎসা করেন। প্রতি রাতে জিনেরা তার সেবা করেন, তাই তিনি মসজিদেই থাকেন। একমাত্র অসুস্থতার কারণ ছাড়া রাতে বাসায় আসেন না। মসজিদেই একটা ঘটনা ঘটেছিল। একবার দাদা খুব অসুস্থ হয়ে পড়লেন, তাই বাসায় রাত্রি যাপনের জন্য আসবেন ভাবছেন, কিন্তু মসজিদে থাকার মতো কেউ ছিল না। 2-3 জন যারা ছিল সবাই বাসায়, আর খাদেম সাহেব ছুটিতে ছিলেন। দাদা মসজিদ ফাঁকা রেখে যাবেন না, এই জন্য তিনি তার ছোট ছেলে আমার চাচাকে মসজিদে ডেকে পাঠান ও বলেন রাতটা মসজিদে কাটানোর জন্য। বলে দাদা বাসায় চলে আসেন। চাচার মসজিদে থাকার কথাও হলেও ফজরের সময় বাড়ির গেটের সামনে তাকে পাওয়া যায়। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন মসজিদে তিনি ঘুমাচ্ছিলেন। মাঝরাতে কারো ডাকাডাকি শুনে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তিনি শুনতে পান কেউ তার বাবা মানে আমার দাদার নাম ধরে ডাকছেন, কিন্তু মসজিদে কাউকে দেখা যাচ্ছিল না। মসজিদের গেট ও বন্ধ, কিভাবে মসজিদে ঢুকতে পারে? তিনি প্রথমে মসজিদের গেটে কেউ আছে কিনা দেখতে যান, কিন্তু কাউকে সেখানে দেখতে পান না। তিনি আবার ডাক শোনেন এবং তার কাছে মনে হয় যে নিচে আসতে মসজিদের 2য় তলা থেকে কেউ দাদাকে ডাকছেন। তিনি মসজিদের 2য় তলায় যান, কিন্তু সেখানেও কিছু দেখেন না। তিনি ফিরে নিচে আসতে যাবেন, তখন দাদার নাম ধরে ডাক শোনেন। তিনি পেছনে ফিরে তাকান, কেউ নেই। এবার তার ভয় হয়। মনে পড়ে যায় তার যে বাবার কাছে প্রতি রাতে জিন আসে। তিনি আর সহ্য করতে পারেন না। নিচে এসে মসজিদের গেট খুলে সোজা বাসার দিকে দৌড় দেন এবং বাসার সামনে এসে পড়ে যান। তারপর আর কিছু মনে নেই। সকালে নামাজ পড়তে যাওয়ার সময় বাসার পাশে একজন চাচা